গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আবার একটি নতুন ব্লগ নিয়ে এসেছি। আজ দেখো, আজ আমার বাড়িতে জন্মাষ্টমী করব। আর কাদের কাদের বাড়িতে জন্মাষ্টমী করো, কারা কারা করো, প্লিজ তোমরা আমার কমেন্টে জানিও। সারাদিন উপোস করে দেখো এখানে ঠাকুরের জন্য তালের বড়ার প্রিপারেশন নিচ্ছি। তালের বড়া নিজে হাতে করেছি। আর অনেক রাত হয়ে গেছিলো। আর যেহেতু রাত 12টার পরেই জন্মাষ্টমী পুজো করি, তার জন্য 8টা নাগাদ থেকেই সব কিছু আয়োজন শুরু করে দিয়েছি। আর সব নিজে হাতে করেছি, কারণ আমি আজ একাই উপোস করেছি। বর্দিভাই তো পারবে না, আর মাও একা মারও শরীরটা ভালো না, তার জন্য মা বাইরের অনেক কাজ ছিল সেগুলো করেছেন। আর আমি এখানে একাই সব পুজোর প্রিপারেশন নিয়েছি। আর প্রত্যেকবারই করি, আমার 2 বছর করতে পারিনি। আর দেখো আমার এখানে গোপসোনাকে স্নান করাবো, সব কিছু রেডি করে দেখো এখানে রাত 12টা পার হয়ে গেছে। এখানে দেখো গপুকে স্নান করাচ্ছি, আমার গোপাল সোনাকে স্নান করাচ্ছি। আর এত ভালো লাগছিল মনটা। আর তখনই যে এত সুন্দর এক বৃষ্টি নামছে, কি বলবো তোমাদেরকে, মানে মনে হচ্ছিল যে সত্যিই ভগবান মানে আমাদেরকে দেখছেন, আর যে ঠাকুরের সেদিন জন্ম হয়েছে। তখন অনুভূতিটা মন থেকেই আসছিল যে কি সুন্দর অদ্ভুত একটা ব্যাপার, যে ঠাকুরকে এখানে আমরা স্নান করাচ্ছি, ঠাকুরকে পুজো দিচ্ছি, আর এদিকে দেখো কি সুন্দর বৃষ্টি নামছে, কি ভালো লাগছিল দেখতে। আর এত গরম ছিল, কিন্তু সেই সময়টা ওয়েদারটা এত ঠান্ডা করে হয়ে গেছিলো। তারপর একে একে বাড়ির সবাই স্নান করাচ্ছেন গোপালকে। জন্মাষ্টমী যারা করেন আর কি, আর জন্মাষ্টমী করাটা খুবই ভালো। আর যারা যেভাবে যেরকম যে পারে সেভাবেই করা দরকার। আর গোপালকে পুজো দেওয়া জন্মাষ্টমীর দিন খুব ভালো। তারপর এখানে একে একে সবাই ঠাকুরকে মাখন আর দই খাওয়ালাম, সবাই খাইয়েছেন। আর দেখো নিজের হাতে তালের বড়া, মালপোয়া, গোপালের প্রিয় নারিকেলের নাড়ু, তারপর লুচি, সুজি সব কিছুই বানিয়েছিলাম, কারণ পরের দিন পারনা দেব। সেই ব্লগটাও তোমাদের সাথে আসতে চলেছে। আর আমার এই ভিডিওটা আমি অনেক লেট করে দিয়েছি, কারণ আমার শরীরটা খুব খারাপ। তোমরা তো জানোই জন্মাষ্টমী 2 দিনের খাটাখাটি অনেক পড়ে যায় সব একা হাতে, তার জন্য ভিডিওটা আমার এডিট করতে অনেক সময় লেগে গেছে। তার জন্য তোমাদের সবার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও ভিডিওটা দেরি করে দেওয়ার জন্য। আর তোমরা আমার পাশে থেকো, সবসময় আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমাদেরকে এই ভালো ভালো ভিডিওগুলো দেখাতে পারি। তোমাদের সাথে ভালো খারাপ যেটাই হয় তোমাদের সাথে যাতে সব কিছু শেয়ার করতে পারি। তারপর দেখো এখানে গপুকে চকলেট দিচ্ছিলাম, খুব ভালো লাগছিল দেখতে। তারপরে পুজো করে শতনাম পড়লাম, আর বর্দি ভাই, মা, ওরা সবাই বসে ছিলেন আমার সাথে। আর রাত্রি প্রায় 1:30-2টা বেজে গিয়েছিল। আমার খুব আনন্দ লাগছিল জন্মাষ্টমীটা যখনই করি, আমার খুব খুব আনন্দ লাগে। একা হাতে করলেও কী হয়, আমার কিছু মনে হয় না। তারপর রাত্রিবেলা দেখো এখানে প্রায় 2টা বেজে গেছিলো, প্রসাদ খেতে খেতে এইভাবে আমার আজকে দিনটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, বাই।